করা। আমার ভাইরা সেই জন্য যুবক ভাইদের হবে যুবক ভাইরা তোমাদেরকে ভূমিকা পালন করতে হবে। তোমরাই স্বৈরাচারকে হটিয়েছো, তোমরাই দেশকে স্বাধীন করেছো, আবার তোমরাই পারবে আগামী বাংলাদেশে কালেমার পতাকা উত্তীর্ণ করতে। ঠিক না বলে? রাসূল যতগুলো জিহাদ করেছে, যতগুলো যুদ্ধ বিগ্রহ যতগুলো হয়েছে, প্রত্যেকটি জিহাদের ময়দানে যুবক সাহাবাদের সংখ্যাই বেশি ছিল। সেই জন্য যুবক ভাইরা তোমাদেরকে বলছি, নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়া আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। যুবক জোরে করতে হবে। ও যুবক ভাইরা, তোমার মতো একজন যুবক নাম হলো আব্দুল জাব। রাসূলের একজন সাহাবা, শুধুমাত্র রাসূলের মুখের কথা শুনে নাই, সামনাসামনি রাসূলের বর্ণনা শুনে, বিবরণ শুনে আব্দুল জাব ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল এমন একজন রাসূল ছিলেন যে রাসূলের হাত যদি কেউ ধরতে একবার ধরতো, একজন কাফের রাসূলের হাত ছেড়ে সুবহানাল্লাহ। রাসূলের কথার পরে মধুর হতে এতটা স্মৃতি মধুর রাসূলের কথা বেরিয়ে আসতো। রাসূলের কথা শুনে অনেক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তার সার্টিফিকেট তো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহু ওয়ালাউ কুনতু ফাজ্জান গলিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার। রাসূলকে বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবি হুজুর, আপনার মন আমি নরম করে দিয়েছি, আপনার ভাষাকে আমি কর্কশ করে দেইনি, আপনার আপনার স্মৃতি মধুর কথা আমি দিয়েছি। আপনার কথা শুনে যেন মানুষেরা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। সেই জন্য রাসূলকে এই পৃথিবীতে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রাসূলকে পৃথিবীতে রহমত হিসেবে প্রেরণ করলেন। তার কারণ রাসূলের কথাবার্তা বচন ভঙ্গি এতটাই সুন্দর ছিল, রাসূলের কোরআন তেলাওয়াত এতটাই মধুর ছিল, রাসূলের চেহারা এতটাই সুন্দর ছিল। আমার ভাইরা, মানুষের রাসূলের কথা শুনে চেহারা দেখে রাসূলের প্রেমে তারা মাতোয়ারা হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে। আমার ভাইরা বন্ধুগণ, সেই জন্য যুবক ভাইরা তোমাদেরকে বলছি, যুবকেরা কানটা খরগোশের মতো খাড়া করে দাও। এই কথাগুলো শুনতে হবে। অল্প সময় আলোচনা শেষ করে দিব। এই কথাগুলো শুনতে হবে। চাতক পাখির আমার ভাইরা, তোমার মতো একজন যুবক রাসূলের কথাগুলো শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, গ্রহণ করবে। ঠিক পূর্ব মুহূর্তে রাসূল আব্দুল উজ্জা যখন ছোট্ট ছিল, ছোট্ট সাহাবা আব্দুল উজ্জা ছোট্ট মানুষ জন্মগ্রহণ করার পর তার বাবা পৃথিবী থেকে চলে গেছে। মায়ের অন্য একজন ব্যক্তির সাথে বিবাহ হয়েছে। তার চাচা তাকে লালন পালন করেছে। আমার ভাইরা, আব্দুল উজ্জা তার চাচা কাছে লালিত হয়েছে। হওয়ার পরে আব্দুল উজ্জা তার চাচাকে শেষ মুহূর্তে রাসূলের শেখানো ভাষা তার অত্যন্ত ভালো লেগে গেল। রাসূল ইসলাম ধর্ম ভালো লাগলো আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা তার চাচাকে বলছে, আমার চাচা, আমি তো একা জান্নাতে থাকতে চাই না। আমার চাচা, আপনি সহ দুইজন একই জান্নাতে থাকতে চাই। ও আমার চাচা, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আসলে সত্য নবী, এই পৃথিবীতে সত্য কিতাব নিয়ে এসেছেন। ও আমার চাচা, আপনি কি আমার সাথে দুইজন বিবর্তিত অবস্থায় কি আপনি আমার সাথে ইসলাম ধর্মটা গ্রহণ করবেন? সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করবেন নাকি চাচা? চাচার কথা ভালো শুনে চাচা বলছে, আও বাদে যাবে যাও, একবার বলেছো খবরদার, এরকম কথা জীবনে যেন তোমার মুখ দিয়ে না বের হয়। ও ভাতিজা, যা বলেছো একবার বলেছো, জীবনে বলবে না, বললে তুমি কিন্তু বেদিন হয়ে যাবে। আমার ভাইরা,
আব্দুল উজ্জা তখন চাচাকে জোর গলায় বলছে, আমার চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ না করলেন, ও আমার চাচা আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আপনি আমাকে কি করবেন চাচা? আব্দুল উজ্জা চাচা বলছে, বাজারে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার বাবার সম্পত্তিগুলো আমি লিখে নিয়ে তোমাকে ঘা করে দেব। তার চাচা আবার বলছে, আব্দুল উজ্জা আমার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করলে আর কি করবেন আমাকে? চাচা বলছে, ভাতিজারে শুধুমাত্র তাই নয়, তোমাকে মেরে রক্ত করে দিব। ভাতিজা বলছে, চাচারে এই তো করে দেন, সমস্যা নেই, আর দেরি করতে পারবো না। আপনার সামনে বিশ্ব নবী শেখানো ভাষা, আল্লাহর শেখানো ভাষা কালেমা শাহাদাত পড়ে এখন ইসলাম ধর্ম গ্রহণ করব। সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলে ফেলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই কালেমা যখন পড়ল আব্দুল উজ্জা থেকে সমস্ত সম্পত্তিগুলো তার চাচা লিখে নিল। শুধুমাত্র আমার ভাইরা লিখে নিয়েই জ্ঞান হলো না। আব্দুল উজ্জাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পূর্ব মুহূর্তে আব্দুল উজ্জাকে বিয়ে আঘাত করলো, মেরে রক্ত করে দিল, কপালটা ফাটায় দিল। আব্দুল উজ্জাকে ঘাড় দিয়ে বের করে দিল। আব্দুল উজ্জা যখন চলে যাবে আব্দুল উজ্জাকে আবার ডাক দিয়ে বলল, ভাতিজা চলে তো যাচ্ছ, কিন্তু তুমি যে পরনে যে পোশাক পরে আছো, যে পোশাক পরিধান করেছো, যে লুঙ্গি তুমি পরিধান করেছো, ও ভাতিজা এইটা তো তোমার টাকায় কেনা নয়, এইটা হচ্ছে আমার টাকায় কেনা, সেই জন্য আমার পোশাক আমাকে ফেরত দিয়ে যাও। আব্দুল উজ্জা তার শরীর থেকে পোশাকগুলো খুলে নেওয়া হলো। ভাগ্যের কি নির্মম পরিহাস! শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে আমরা ইসলামটা পড়ে পেয়েছি, সেজন্য আমাদের কাছে ইসলামের মূল্য নাই। সাহাবাদের আমরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করতাম তাহলে কষ্ট অবস্থা ইসলামের মর্ম আমরা বুঝতাম, ঠিক কিনা বলে? আজকে আমার বাবা মুসলমান, তাই মুসলমান, আমার চাচা মুসলমান, দাদা মুসলমান, সেই জন্য মুসলমান, কিন্তু প্রকৃত পক্ষে আসল মুসলমান আমরা এখন হতে পারি নাই। আমার ভাইরা বন্ধুগণ, আব্দুল উজ্জা বাড়ি ছাড়লো, পোশাক ছাড়লো, সব ছুটে আব্দুল উজ্জা চলে গেল। ইসলাম থাকতে পারে না, তার মায়ের বিয়ে হয়েছে যার সাথে, চলে গেল তার মায়ের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলছো, আমার মা আপনি কি আছেন নাকি? আপনার ছেলের দিকে তাকান তো দেখি, আপনার ছেলে কি বলে তারা আমার চাচা বিয়ে করে দিয়েছে। মা আপনি তো জানেন আমার চাচা একজন মুসলিম মানুষ, আমার চাচা আমাকে বিয়ে করে দিয়েছে, সব সম্পত্তিগুলো লিখে নিয়েছে। ও আমার মা একটি পোশাক দিবেন, যেই পোশাকে লজ্জাস্থানটা একটু থাকবো। আমার ভাইরা ভাইরা কারণ কখন খারাপ করে দিয়া এই কথাগুলো শুনবা। তার চাচা যখন বের করে দিল মায়ের কাছে বলছে, মা একটু পোশাক কি আমাকে দেওয়া যাবে? মা তো গরিব মানুষ ছিল, মা বলছে, বেটা রে কোথায় থেকে পোশাক পাবো? ও বেটা আমি তো গরিব মানুষ, আমার ঘরে তো পোশাক নেই, দাঁড়াও একটা কম্বল আছে এনে তোমাকে দিচ্ছি, ওই কম্বলটা দুই টুকরা পরিধান করো। আমার তার মাধ্যমে একটা কম্বল নিয়ে দুই টুকরা করে বেটাকে দিয়ে বলতেছে, ও আমার বেটা এই কম্বলটা নিয়ে তুমি একটা তোমার লজ্জাস্থানটা দাও, আর একটা দিয়ে তোমার শরীর তুমি করো। বেটা তখন বলল, মারে এই বৃদ্ধা বয়স এই সময় আপনার পাশে আমার উচিত ছিল, কিন্তু মা আমি তো থামিতে পারলাম না, আমাকে মাফ করে দিবেন, আপনাকে আমি দেখতে পারলাম না। ছেলে যে এরকম আল্লাহওয়ালা ছিল, তার মাও ছিল আল্লাহওয়ালা। মা বলছি আমার বেটা তোমাকে আমার দেখার প্রয়োজন হবে না, আল্লাহর জন্য তুমি নিজের জান এবং মালকে উৎসর্গ করে দিয়েছো, সেই আল্লাহ তো আছে, সেই আল্লাহ আমাকে দেখবে। আমার ভাইরা বন্ধুগণ, আব্দুল উজ্জা চলে গেল বিশ্ব নবীর দরবারে,
গিয়ে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর শুধুমাত্র আপনার কথা শুনে আপনাকে না দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আপনার মুহাব্বতে কোরআনের মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ বান্দার সব ছেড়ে দিয়েছি ইসলামকে ছাড়তে পারি না ইয়া রাসূলুল্লাহ আমাকে তো তাড়িয়ে দিয়েছে আমার চাচা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আপনার জায়গায় আমাকে আশ্রয় দিবেন নাকি বিশ্বনবী বললেন সাহাবারে কেন তোমাকে আশ্রয় দেব না তুমি তো আসল জায়গায় চলে এসেছো আমি রাসূল তোমার নামটাই তো চেঞ্জ করে দিলাম আমি রাসূল তোমার নাম আব্দুল উজ্জা ডাকবো না আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুগণ আব্দুল্লাহ তার নাম হয়ে গেল আব্দুল্লাহ অন্য ভাষার মানুষ ছিলেন আচ্ছা আমার ভাইরা খুব খেয়াল করবেন আব্দুল উজ্জা রাসূলকে যখন বলল রাসূলকে যখন পরিচয়টা দিল দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলল আব্দুল উজ্জা তোমার নাম চেঞ্জ করে আমি রাসূল তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আব্দুল উজ্জা তো অন্য ভাষার মানুষ ছিল আব্দুল উজ্জা যখন চলে গেল আব্দুল উজ্জা তার চাচা তার রাসূলকে যখন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে কোরআনটা শিখব একটু কোরআন তাহলে শেখায় সকল সাহাবারা রাসূলকে বলছে আমার পরে সাহাবারা আব্দুল উজ্জা একটু কোরআন শিখতে চায় আব্দুল উজ্জাকে কোরআনটা শিখিয়ে দাও সকল সাহাবারা নিয়ে গিয়ে আব্দুল উজ্জাকে কোরআন তেলাওয়াত শেখানোর পরে আমার ভাইরা আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শিখলো শেখার পরে প্রতিদিন রাতে সব সময় আব্দুল উজ্জা কোরআন তেলাওয়াত শুনতো শুধুমাত্র তাই কোরআনটা পড়তো আমার ভাইরা রাতে যখন গভীর হয়ে যেত আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করতো সকল সাহাবারা ঘুম ডিস্টার্ব হয়ে যেত আমার ভাইরা একবার সকল সাহাবা আব্দুল উজ্জার নামে বিচার দিলেন রাসূলকে বলছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আব্দুল উজ্জাকে কোরআনটা শিখিয়ে দিয়েছিলেন আব্দুল উজ্জা এত জোরে কোরআন তেলাওয়াত করে আব্দুল উজ্জার কোরআন তেলাওয়াত শুনতে আমাদের ঘুম ধরে না ইয়া রাসূলুল্লাহ আব্দুল উজ্জার নামে বিচার দিলাম আপনি কি একটু আব্দুল উজ্জাকে রাত্রিতে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে বলবেন রাসূল সকল সাহাবাদেরকে বলল আমার খবরদার যা বলেছে একবার বলেছো আব্দুল উজ্জাকে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করার কথা বলো না আব্দুল উজ্জা ইসলামের জন্য যা করেছে আব্দুল উজ্জাকে আমি স্বয়ং রাসূল বললাম আব্দুল উজ্জা আজ রাত থেকে আরো জোরে কোরআন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ কিছুদিন পর তাবুকের চলে আসলো সকল সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমার সাহাবারা সকলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে দাও আর সবাইকে বলল যে যা পারো ইসলামের জন্য দান করো মহিলারা যারা ছিলেন নাকের ফুল কানের দুল গলার হাতের বানা সমস্ত কিছু ইসলামের জন্য দান করে দিয়েছে আব্দুল উজ্জা বলল ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চায় ইসলামের জন্য দান করব ইয়া রাসূলুল্লাহ আমার তো কিছুই না আপনি জানেন মানুষ কিচ্ছু না ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে চায় ইসলামের জন্য দান করব রাসূল বললেন সাহাবারে তুমি যা করেছো তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে আব্দুল উজ্জা ইসলামের জন্য দান করতে চাই আমি এখানে আজকে এই মসজিদের উন্নয়ন করতে মাহফিল করা হয়েছে আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই রাসূলের সাহাবা 10 জন আসলে বসে 10 জন সাহাবাই পৃথিবী থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছে আমি 10 জন ব্যক্তিকে দেখতে চাই যারা ইসলামের জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 করে টাকা দিবেন কি আছেন কে আছেন 10 টাকা করে দিবেন আল্লাহর ঘর মসজিদের জন্য রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণের জন্য কাজে সাহায্য করে সহযোগিতা করে যে ঘর বানিয়ে দেয় আমি রাসূল বললাম আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তাই কোন ব্যক্তি আছেন 10,000 বাদ দিলাম 5,000 টাকা করে দিবেন কি আছেন 10 জন ব্যক্তি মুসাফির মানুষ পান করে দোয়া করে দেব